এই যে পানি পড়া, এটা আরও 1 বছর আগে থেকে আমি হাসপাতালে যাইয়া হাসপাতাল কর্তৃপক্ষকে বলছি যে এই যে পানি পড়ে, এই পানিটা গড়াই আসলে এখানে এই ফ্লোর সব ভিজে যায়। তো 1 দিন 2 দিন তারা বন্ধ করছে, আবার অনর্গল চলতেই থেকে। এ ব্যাপারে আমি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে একবার উত্থাপন করছিলাম যে এই পানি পড়ে বিদ্যুতের বাতি জ্বলে, এটা তো আমাদের সরকারি সম্পদ কেন অপচয় হবে? এটা যথাসময় যে কেউ না কেউ তো ছাড়ে, তার তো আবার যে ছাড়ে তার তো কর্তব্যটা আবার যথানামে বন্ধ করা। কিন্তু আমরা আমি এইমাত্র ডাইকে একজনকে বললাম যে ভাই পানিটা এবার পড়ে কেন? ওই বিল্ডিংয়ে যে থাকে, আপনি এই স্টাফ না, আপনি তাকে বলেন, আমি তো চিনি না। সে আইটা হয়ে গেল, কোনো গুরুত্ব নাই। এইভাবে সম্পদ নষ্ট হইতেছে। মানে এই বিল্ডিংয়ে থাকে কি আপনি? না, এটা আমি বলতে পারি না কে থাকে, আমি তো জানিও না, আর ভিতরে তো যাইও না। আমি এইটা থাকে কে এটা আমি জানি না, এটা কর্তৃপক্ষ জানে যে কে থাকে, কার অবহেলা এইটা সরকারি সম্পদ এইভাবে নষ্ট হচ্ছে। আমার পাশে প্রতিষ্ঠান, এখানে ছেলে মেয়েদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পানি গড়াইয়া এই ভিতরে আসে, অনেক ছেলে মেয়ে যোগ হয়, সাপ থাকে, এই তো পানি গড়াই এদিকে আসছে। হাসপাতালের ভিতরে আজকে নতুন না, এরা মাসকে মাস রেগুলার বাতি অল টাইম 24 ঘন্টায় জ্বলে। আর এই মোটরের পানি ট্যাঙ্কি দিয়ে বন্ধ করে না, পানি পড়তেই থাকে সব সময়, এই চলমান থাকে। এরকম পানিগুলো পড়তে আছে বা বিদ্যুতের অপচয় হইতেছে, এই বিষয়টা কি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে কখনো জানাইছেন? এদেরকে বলা হয়েছে, তারা দেখেও তারা এগুলো গুরুত্ব দেয় না, তাদের মতন তারা অবহেলার কারণে হাইতে যায়। এই যে কোয়ার্টারটা, এই জায়গায় থাকে কে? এখানে থাকে সোহাগ স্যারে, ডাক্তার সোহাগ হোসেন। হ্যাঁ, ডাক্তার সোহাগ স্যারে থাকে। এখানে কি দায়িত্বে আছেন? হ্যাঁ, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানের দায়িত্ব নেই, আমার মেয়ে এখানের হাসপাতালের ডাক্তার। আচ্ছা, এই যে পানিগুলো যে এরকম সবসময় পড়ে, আসলে আপনি কি মনে করেন? আমি তো আসলে আমরা তো আসছি নতুন, এরা দেখি প্রায় মানে পানি এরকম পড়ে। এখন কি বলবো, আমরা তো সবাইকে চিনি না। আমার মেয়ে এখানে পোস্টিং হয়ে নতুন আসছে, তাই ওই মুরব্বী আমাকে ডেকে বলতেছে ভাই পানি পড়ে। এখন তো আমি কে থাকে না থাকে আমি সঠিক জানি না। অনেক সময় বলছি, গেলবার আমরা বলার পরে তারা লাইন ঘুরাই দিয়েছে, লাইন ওই পাশে ঘুরাই দিয়েছে, ঘুরাই দেওয়ার পরে এরপর আবার কিছুদিন পরে এই পাশে ঘুরাই দিয়েছে। এই তাদের বলি মাঝে মাঝে যে এগুলো কেমন অবস্থা, মনে ঠিক করিয়া। এই আপনাদের এটা লাইনটা ঘুরে দেওয়া তো বিষয় না, কিন্তু এই যে পানি পড়তেই আছে, যে পানি পড়ে, ট্যাঙ্কি তো ভরে গেছে, তো এখন তো পানি পড়তে আছে, পড়তে আছে, তা হেরা তো বন্ধ করে না। এটা কি মোটরের মাধ্যমে পানি পড়তেছে? হ্যাঁ, মোটর। আসলে মোটরটা তো চলতেছে, কারেন্ট ক্ষতি হয় না? হ্যাঁ, কারণ সমস্যা হয়। আসলে এই বিল্ডিং এ কে থাকে? বলতে পারি না, স্যাররা থাকে। ডাক্তার সোহাগ স্যার কে থাকে এদিকে? তো আসলে দেখেছেন এখানে যে বিভিন্ন জায়গায় যে সরকারি যে কোয়ার্টারে 24 ঘন্টায় আসলে বাতি জ্বলে থাকে, তারপর ওই যে মোটর থেকে পানি পড়ে। আসলে আপনি এই বিষয়টি মনে করেন কি? আসলে আমরা দেখা যায় তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সংবাদ সংগ্রহের জন্য আসি। তো আমরা আসলে প্রায় দেখি যে হসপিটালের সামনে বাতি জ্বলতেছে, দুপুরবেলা বিকেলবেলা অনার্গল সবসময় জ্বলতেই থাকে বাতিগুলো। এর আগে আমাদের এক সহকর্মী রাসেল ভাই সে এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিছিল, কিন্তু ফেসবুকে পোস্ট বা নিউজ করলে এদের আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না, বা এই যে সরকারি সম্পদ যে অপচয় হইতেছে এই ব্যাপারে কোনো তারা পদক্ষেপ নিতেছে না। আজকে সকালে আসলাম এ জায়গায় সংবাদ সংগ্রহ করার জন্য। তো এই যে পাশের যে একটা স্কুল আছে, মানে বেগম নূরজাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তো সেখানের একজন শিক্ষক আমাকে ডাক দিল। তো আমি গেলাম, যাই দেখলাম যে এই যে হাসপাতালের যে কোয়ার্টারের পাশেই কিন্তু এই বিদ্যালয়টি। তো সেখানে দেখতে আসি বিদ্যালয়ের পাশেই যে মোটরের যে পাইপলাইন দিয়ে পানিগুলো পড়তে আসে, তারা বলতে যে সকাল থেকে এইভাবে ট্যাঙ্কি ফুল লোড হয়ে তারপরে এই পানিগুলো পড়তে আসে। তো ওই জায়গায় যে শিক্ষার্থীরা যে লেখাপড়া করতে আসে তাদের সমস্যা হইতেছে, তারা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে বললেও কিন্তু সমাধান হইতেছে না। এবং শুধু এই জায়গায় নেই, এই যে কোয়ার্টারগুলো সবগুলোই তারা এইভাবে বিদ্যুতের অপচয় করতে আসে। তাই আমি সরকারের কাছে দাবি জানাবো, একজন সরকারি কর্মকর্তা হইয়ে এবং একজন বিসিএস ক্যাডার অফিসার, তারা তো আসলে সচেতন লোক, তারা যদি এভাবে সরকারের অপচয় করে তো সাধারণ মানুষ কি করবে? এক্ষেত্রে আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত তাদের উপরে। আপনি তো সোহাগ স্যার, আসলে মূলত বিষয়টা হচ্ছে আপনি যে এই কোয়ার্টারে থাকেন, আসলে এই কোয়ার্টারে 12 মাস নাকি এরকম মোটর থেকে পানি পড়তেছে। আসলে আপনি মনে করেন কি আসলে এই যে মোটরটা চলে এটা আসলে বিদ্যুৎ লাগে, আসলে সরকারি এরকম টাকা নষ্ট করতেছেন? আসলে এইরকম একটা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে আপনাদের কোয়ার্টারের পাশে যে স্কুল রয়েছে, স্কুলের শিক্ষকরা, আসলে এই বিষয়টা আপনি কিছু বলেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত ওটা ডরমেটরি কোয়ার্টার না, তো ওখানে
মোটর যে ছাড়া হয় ওটা পানি ভরা যখন হয়ে যায় তখন আবার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু একটা টেকনিক্যাল এরর আছে যে আমার কোয়ার্টার এবং পাশে নার্সদের কোয়ার্টার দুইটার যে পানির ট্যাঙ্কি ওটাতে একটা মোটর দিয়েই ভরা হয়। তো আমারটা যখন ভরা থাকলেও ওনাদেরটা ফাঁকা থাকলে তখন হয় কি ওনাদেরটা ভরতে গেলে আমারটা ওভারফ্লো হয়ে পড়তে থাকে। এই টেকনিক্যাল এররটা আছে। তো এটা নিয়ে আমরা আগে অনেক পার্সোনালি নিজেরা টাকা দিয়ে ঠিক করেছি, যেহেতু আমাদের এখানে কোনো রকম পোস্টেড কোনো ইলেকট্রিশিয়ান বা ওই যে প্লাম্বিং মিস্ত্রি যারা এগুলো নাই, তো আমরা নিজেরা টাকা দিয়ে ঠিক করি। তো এই সমস্যাটা ঠিক করতে গিয়া পরে দেখা গেল যে ওই আপনার আমাদের যে ট্যাঙ্কির পানি একসময় বন্ধ হয়ে গিয়েছিল, পরে আবার ঠিক করতে হয়েছে নিজেদের অর্থায়নে আমরা ঠিক করেছি পার্সোনালি। ঠিক করতে গিয়ে আবার এই সমস্যাটা এরকম তৈরি হয়েছে যে এখন আবার সেই ওভারফ্লো হয়ে পড়ে। তো এটা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা অলরেডি এর আগে যে স্যার ছিলেন ওনার সাথে করেছি, এই স্যারের সাথে করবো, এবং এটা দেখে আমাদের এইচইডি ডিপার্টমেন্ট, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওনাদের সাথে কথা বলে এই বিষয়টা আসলে আমি আগে থেকে এই বিষয়টা নিয়ে কনসার্ন। তো এইচইডি ডিপার্টমেন্টের মাধ্যমে এটা খুব দ্রুত এটা সমাধান করার জন্য আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, আপনি মনে করেন কি আসলে একটা মোটর চললে সারাদিন আসলে কত টাকা বিল আসতে পারে? এটা আসলে সরকারি টাকা নষ্ট হচ্ছে কিনা? সরকারি টাকা বলতে এখানে মোটর সারাদিন চলে না, যতটুকু সময় ওই ট্যাঙ্কি ভরার দরকার হয় অতটুকু সময় চলে। এবং এখানে আমাদের যেহেতু ওরকম নাই, কোনো পোস্টেড লোকজন নাই, আমরা যে ছাড়ে আবার টাইম মতো সে বন্ধ করে দেয়। এখন ওই ওভারফ্লো হয়ে যতটুকু সময় চলে, ধরেন 20 মিনিট যদি চলে, ওই 20 মিনিটে একটা ট্যাঙ্ক ভরতে গেলে আমাদের যেটা ভরা অলরেডি ওইটা থেকে 20 মিনিট বা আধা ঘন্টা পানিটা ওভারফ্লো হয়ে ওই কোয়ার্টারের পিছনের দিকে যায়, গিয়ে স্কুলের পাশ দিয়ে নেমে যায়। এটা স্কুলে হয়তো প্রবলেম হয়, এটা আমাদেরকে জানানো হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি, নিজেরাও ঠিকও করেছি। ঠিক করতে গিয়ে আর পুরাই মানে দুইটা বিল্ডিংয়ের পানি বন্ধ হয়ে গিয়েছিল। পরে যখন এটা ঠিক করলো তখন আবার এই সমস্যাটা আসছে। আপনি যে ঠিক করার কথা মোটরটা অন করে অফ করে, তাহলে তো এই যে পানির যে বাড়তিতে পানিটা তো পড়ে না, আর ওই যে স্কুলে যে শিক্ষার্থীদের পাঠদানে তো তাদের সমস্যাটা আচ্ছা, হয়। এটা হচ্ছে আমি বললাম যেটা, সেটা 20 মিনিট ধরেন আমি পানি ভরতে যদি সময় লাগে, ওই 30 মিনিটে আমারটা থেকে ওভারফ্লো হয়ে পড়বে। ঠিক আছে, এটা কিন্তু ওই যে আমারটা থেকে ওই যেখানে ওই কোয়ার্টারে পুরো ট্যাঙ্কি যখন ভরা থাকে, ভরা থাকলেও এইটা থেকে ওভারফ্লো হয়ে পড়তে থাকে আর ওইটা ভরতে থাকে। এই টেকনিক্যাল, ঠিক আছে, 30 মিনিট বা 20 মিনিট যতটুকুই। ইতিমধ্যে রয়েছি আমি সরকারি হসপিটালের পিছনে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু কোয়ার্টার রয়েছে, কিছু ডাক্তার থাকে এখানে, কিছু নার্স থাকে। কিন্তু এখানে যে তালতলী উপজেলায় যে অহরহর অভিযোগগুলো যে সরকারি বাতিগুলো আসলে 24 ঘন্টায় জ্বালানো থাকে, এখানে দেখভাল করার জন্য আসলে কেউই থাকে না। দায় সারাভাবে সবাই আসলে সরকারি চাকরি করে, আসলে কেউই বা কেউর কথাই বা শোনে না, আর কেউ এই দেখভাল করার এখানে মানুষই থাকে না। আমরা এর আগে আপনারা দেখেছিলেন আরেকটা প্রতিবেদন করেছিলাম এই হসপিটাল থেকে, যে 500 টাকা দিলে কায়ুমের কাছ থেকে সরকারি যে চিকিৎসা মিলে। আবারও এক প্রতিবেদন করছি, যেই দেখতে পাচ্ছেন যে এই যে কোয়ার্টারগুলো, এখানে কেউ ডাক্তার আছেন, কেউ নার্স আছেন, এরকমই আসলে এই কোয়ার্টারে থাকছেন। কিন্তু আসলে কোয়ার্টারের বিভিন্ন জায়গায় দেখছি বাতি জ্বলে, যে মোটরে 12 মাসে আসলে পানি পড়ে, সব সময় যে আসলে মোটর বন্ধ করা এরকম কেউ নেই। আমরা দেখবো আসলে এই কোয়ার্টার আসলে কে থাকছেন, যে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। একটু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব, একটু দেখি আসলে অনেকেরা বলছেন সোহাগ ডাক্তার থাকেন, আসলে কে থাকে সেখানে আমরা দেখব। আমরা একটু এক গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই। দেখেছিলেন, কিন্তু আমরা যেই হাসপাতালের যে প্রধান তার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু তার যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু তালা মারা রয়েছে। আমরা একটু টাইমটা দেখাবো, আসলে টাইমটা কয়টা বাজে। ভাই, কয়টা বাজে এখন বাজে 11:56। কিন্তু আমরা তার সাথে কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু তার অফিস দেখেছি বন্ধ। আমরা আসলে দেখি কার সাথে কথা বলতে পারি। কর্তৃপক্ষ আসলে এই যে হসপিটালের অনিয়ম আর দুর্নীতি নিয়ে আসলে আমরা একের পর এক নিউজ করেই যাব। ভালো থাকুন, আবারও দেখাচ্ছি। এটা কিন্তু তালা কিন্তু বন্ধ করা তালা। দেখা